ঘরে আছে কিছু চকলেটস। সেই চকলেট তো আর একা একা খাওয়া যাবে না, সবাই মিলে খাবো। কি করে খাবো? তৈরি করে ফেললাম চকলেট কেক। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি ময়দার বদলে এখানে সুজি ব্যবহার করব। আর যে মেজারমেন্টটা কাপটা নিয়েছি সেটা দিয়ে সবগুলি মাপবো। নিয়েছি হাফ কাপের সাথে একটু বেশি চিনি দিয়ে সব কিছু গুঁড়া করে নিলাম। তারপর ঘরে ছিল 2টো কলা, সেই কলাগুলোও আমি দিয়ে দিলাম। কলা যদি একটু ঘরে থাকে, নরম থাকে, তাহলে কিন্তু কলাগুলো বেশি মিষ্টি হয়। দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। আমি ঘিয়ের বদলে কিন্তু তেলও ব্যবহার করা যাবে। আমি ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে আজকে কেকটি তৈরি করব। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ আর সামান্য একটু চকলেট এসেন্স। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিব। সবার তো আর হ্যান্ড মিক্সচার থাকে না, কিন্তু বেশিরভাগ মানুষেরই থাকে ব্লেন্ডার দিয়ে আমি আজকে এটাই তৈরি করছি। আর কারো যদি বাসায় ব্লেন্ডার নাও থাকে, তাহলে ভালো করে ঘুটনি দিয়ে একদম পালিশ করে এটা ফেটে নিতে হবে। খুব ঘন একটা ব্যাটার হয়ে গেল। এবার ব্যাটারগুলো আমি একটা বলে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারটা ভালো করে পরিষ্কার করে সবগুলো নিয়ে নেব, কারণ এটা একটু ভারী, ব্লেন্ডারে ম্যাক্সিমামই লেগে আছে। সব কিছু সুন্দর করে এই বলটার মধ্যে নিয়ে আমি একটু রেস্টে রেখে দেব, যেহেতু সুজি এটা ফুলবে। তারপর নিয়ে নিলাম একটা কেক মোল্ড। সেখানে সামান্য একটু তেল দিয়ে ভালো করে সাইডটা ব্রাশ করে দেব, যাতে খুব সুন্দর করে কেকটা খুলে আসতে পারে। আর কেকের ভেতরে শুধু তেল দিয়ে কেক দিলেও কিন্তু হবে না, এর জন্য একটা সুন্দর একটা কাগজ আমি দিয়ে দিচ্ছি। আমি ঘরে পেপার কাটিং নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন এখানে কাগজ ব্যবহার করতে পারে। তারপর আরেকটু তেল দিয়ে আমি এটা ভালো করে মোল্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এবার আমি কিছু চকলেট নিয়ে নিয়েছি। চকলেটগুলো আমি এবার ছোট ছোট করে গুঁড়ো করে নেব। যেহেতু আমি চকলেট কেক বানাবো, তাহলে এখানে চকলেটটা মাস্ট। আপনি এখানে কিন্তু যেরকম খুশি সেরকমের চকলেট ব্যবহার করতে পারেন, ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট, আপনাদের চয়েস মতন এখানে অন্য চকলেটও ব্যবহার করতে পারেন। তবে সেগুলো এভাবে পিস করে ছোট ছোট করে টুকরো করে নিলে ভালো হবে। খুব সুন্দরভাবে এটা গলে কেকের সাথে মিশে যাবে। প্রতিটা বাইকে কিন্তু চকলেট পড়বে, তার জন্য একটু বেশি করে চকলেট দিলে এই চকলেট কেকটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছোট বড় যারা আছে সবাই কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ করবে। চকলেট পছন্দ করেন এরকম মানুষ কিন্তু খুব কম। তাই যত বেশি করে চকলেট দেবে, কেকটা কিন্তু তত বেশি মজাদার হবে। আর বাচ্চারাও তো এটা ভীষণ মজা পাবে। এর মধ্যে আমার সুজিটা বেশ খানিকটা ফুলে গেছে। এবার আমি একটা স্ক্যাপুলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে এর ভিতরের বাতাসটা সুন্দরভাবে বেরিয়ে যায়। আর যেহেতু রেখে দেওয়ার ফলে উপরেরটা একটু ড্রাই হয়ে গেছে, তাই আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কোকো পাউডার, প্রায় 1.5 চা চামচের মতো। তারপর একটু বেকিং পাউডার, যেহেতু কেক ফুলতে হবে, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি সুন্দর করে আস্তে মেশাবো। এটা কিন্তু তাড়াহুড়া করে মেশালে হবে না, খুব আস্তে ঠিক এক সাইড করে, ঠিক আমি যেভাবে ক্লকওয়াইজ ঘুরাচ্ছি সেভাবে আস্তে ঘুরিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার বেকিং সোডা পাউডার যা আছে সব কিছু সুন্দর করে এটা মিশে গেল। এবার আমি চলে যাব ভিনেগার দিতে। ভিনেগারটা কিন্তু এই কেকটা ভীষণ স্মুথ করবে। ভিনেগারটা দেওয়ার পরে কিন্তু কেকটা আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এবার আসছি মেন ইনগ্রেডিয়েন্টসে। দিয়ে দিচ্ছি আমি চকলেটগুলো। এখানে কিন্তু চকলেটের সাথে আপনারা চকলেট চিপসও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগবে।
দিয়ে এবারে আমি আবারও চকলেটগুলো কেকের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা বাইকে বাইকে চকলেট কামড় পড়ে। সব কিছু দিয়ে এবার আমি এই মোল্ডার ভিতরে আস্তে আস্তে ঢেলে দেব। এখানে মোল্ড কিন্তু আমার ঘরে যেটা ছিল সেটাই ব্যবহার করেছি। আপনাদের পছন্দ মতন যেরকম মোল্ড থাকে সেটাও নিতে পারেন, বা এখানে কিন্তু সিলভারের বাটিও ব্যবহার করতেন, বা কাঁচের বাটিও কিন্তু যেটা চুলায় বসানো যাবে সেটা ব্যবহার করতে পারেন। আপনাদের ঘরে যে যেরকম বাটি থাকে সেরকম এখানে চুলায় বসানো যায় সেরকম বাটি এখানে ব্যবহার করা যাবে। তারপর একটু ঝাঁকিয়ে নেব আর এটা সুন্দর করে স্কেপুলা দিয়ে সমান করে নেব, যাতে কেকটা হওয়ার পর দেখতে সুন্দর লাগে। সব কিছু দিয়ে আমি এবার উপরে আবারও চকলেট ছড়িয়ে দেব। এখানে চকলেটের পরিবর্তে কিন্তু আপনারা চকলেট চিপসও ছড়িয়ে দিতে পারেন, আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে যখন চকলেটগুলো একটু গলবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। যত করে বেশি চকলেট দেবেন এটা খেতে কিন্তু তত মজা হবে। আর এটা আমি আজকে করব চুলায়, সবার তো আর ঘরে ওভেন থাকে না, তাই আমি আজকে চুলায় করছি। তার আগে আমি একটা কড়াইতে বেশ খানিকটা লবণ, খাবার লবণ দিয়ে গরম করে তারপরে কেকটা 45 মিনিট আমি বেক করেছি। আপনারা চাইলে কিন্তু ওভেনে করতে পারেন। তারপরে একটা চামচ দিয়ে আমি দেখে নিলাম ভেতরে কোনো রকমের কেকটা হয়েছে কিনা। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখলাম আমার চামচের গায়ে কোনো রকমের কোনো কিছু নেই। তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের মজার ইয়ামি ইয়ামি সুজি ব্যানানা কেক। আবারও দেখা হবে। এটা